বন্ধুরা, আজ আমি ঠাকুর শ্রীরামকৃষ্ণের কিছু অমৃত কথা পাঠ করব। মথুরবাবু একদিন ঠাকুরের পুজো দেখে বিশেষ আনন্দিত হন এবং রানী রাসমণিকে বলেন, অদ্ভুত পূজারি পাওয়া গেছে, দেবী বোধহয় শীঘ্রই জাগ্রত হবেন। এইরূপে দিনের পর দিন যত যেতে লাগলো, ঠাকুরের অনুরাগ ব্যাকুলতা তত তীব্র হতে লাগলো। মাকে গান শোনাতে শোনাতে আকুলভাবে ভাবতেন, রামপ্রসাদ প্রভৃতি ভক্তরা মার দর্শন পেয়েছিল, তবে আমি কেন পাবো না? এবং এই চিন্তার বশে মার দিকে চেয়ে কাতরভাবে বলতে লাগলো, মা, তুই রামপ্রসাদকে দেখা দিয়েছিস, তবে আমাকে দেখা দিবি না কেন? আমি ধন জন ভোগ সুখ কিছু চাই না, আমায় দেখা দে। কথাগুলো বলতে বলতে চোখের জলে ঠাকুরের বুক ভেসে যেত। ক্রমে এই আকুলতা একদিন চরমে উঠল। সেদিনকার কাহিনী ঠাকুর নিজে তার ভক্তদের নিকট বলেছেন। মাকে গান শোনাচ্ছিলাম আর তার দর্শনের জন্য ব্যাকুলভাবে ক্রন্দন ও প্রার্থনা করছিলাম। মাকে বলেছিলাম, মা, এত যে ডাকছি, তুই শুনছিস না কেন? তুই রামপ্রসাদকে দেখা দিয়েছিস, আমাকে কি দেখা দিবি না? তখন মার দেখা পেলাম না বলে বুকে অসহ্য যন্ত্রণা মনে হচ্ছিল। আমার হৃৎপিণ্ডটাকে যেন গামছা নিংড়ানোর মতো মোচড় দিচ্ছে। দারুণ অস্থিরতার মধ্যে ভাবলাম, আর হয়তো মার দেখা কোনোদিনই পাবো না। আর এ জীবনের প্রয়োজন কি? ঠিক এই সময় মায়ের ঘরে যে ওসি ছিল, তার উপর আমার দৃষ্টি পড়ল এবং এই জীবন এখনই শেষ করব, এই উদ্দেশ্যে উন্মত্তের ন্যায় ছুটে গিয়ে ওসিখানা ধরতেই মার অত্যাশ্চর্য দর্শন পেলাম। সঙ্গে সঙ্গে সংজ্ঞাশূন্য হয়ে পড়ে গেলাম। বাইরে কি ঘটছে এবং সেদিন ও তার পরের দিন কিভাবে গিয়েছে কিছুই টের পাইনি। তবে তখন আমার অন্তরে ছিল জমাট বাঁধা দিব্য আনন্দের প্রবাহ ও মার সাক্ষাৎ উপস্থিত। অন্য একদিন ঠাকুর এই দর্শনেরই বর্ণনা করেছেন। ঘর, দ্বার, মন্দির সব যেন কোথায় লুপ্ত হয়ে গেল এবং সেইখানে শুধু দেখতে লাগলাম এক অসীম অনন্ত চেতন জ্যোতি সমুদ্র। আর যতদূর দেখা যায় চারিদিক থেকে তার দীপ্তময় উত্তাল তরঙ্গমালা ভীষণ গর্জনে আমাকে গ্রাস করবার জন্য মহাবেগে আমার দিকে ছুটে আসছে। দেখতে দেখতে ওরা আমার উপর পড়ে আমাকে সম্পূর্ণরূপে নিমজ্জিত করল। আমি হাঁপিয়ে হাবুডুবু খেলাম ও সংজ্ঞাশূন্য হয়ে পড়লাম। জগৎমাতার প্রথম দর্শন লাভের পর ঠাকুর কয়েকদিন যাবৎ কালী মন্দিরের পুজো কার্য করতে সক্ষম হলেন না। তাই ওই কয়েকদিন হৃদয় অন্য একটি ব্রাহ্মণের সাহায্যে তাহা কোনো রকমে করতে লাগলো এবং মামা বায়ু রোগগ্রস্ত হয়েছে মনে করে হৃদয় ভূকৈলাসে রাজবাটির নিযুক্ত এক কবিরাজের চিকিৎসায় ঠাকুরকে রাখল। কিন্তু তিনি সুযোগ্য হলেও সেই কবিরাজ তাহার চিকিৎসায় ঠাকুরের রোগের কোনো উপশম হলো না। হবার কথাও নয়, কারণ ঠাকুরের তৎকালীন শারীরিক অবস্থা প্রকৃত হেতু ছিল জগৎমাতার দর্শন লাভের জন্য এক তীব্র দিব্য উন্মাদনা, কোনো রোগ নয়। দেখা যায় প্রথম দর্শন লাভের পর তাহার অনুক্ষণের প্রার্থনা দাঁড়িয়েছিল মায়ের চিন্ময়ী মূর্তির অবাধ অবিরাম দর্শন। সময় সময় ঠাকুরের ওই আকাঙ্ক্ষা এত তীব্র হতো যে তিনি যন্ত্রণায় মাটিতে পড়তেন। পড়ে, মা, আমার আর একবার কৃপা কর, দেখা দে বলে আকুলভাবে ঠাকুর কাঁদতে থাকতেন। তাহার ওই রূপ অবস্থা দেখে তাহার চারপাশের লোক দাঁড়িয়ে যেত। ঠাকুর পরবর্তীকালে বলেছেন, এই সব লোকেদের দেখে মনে হতো ছায়া বা পটে আঁকা মূর্তির ন্যায় অবাস্তব। তাই মনে কোনো লজ্জা বা সংকোচ বোধ হতো না। আর ওই অবস্থায় প্রাণের অসহ্য যন্ত্রণায় যখনই বাহ্যজ্ঞান শূন্য হয়ে পড়তাম,
তখনই দেখতাম সম্মুখে মায়ের বরাভয় করা চিন্ময়ী মূর্তি হাসছে, কথা বলছে, সান্ত্বনা দিচ্ছে ও নানাভাবে শিক্ষা দিচ্ছে। জানা যায় ঠাকুর সেদিন ওই রূপ, যেদিন বাহ্যজ্ঞান শূন্য না হয়ে পড়তেন সেদিন ঠিক ঠাকুর পূর্বের ন্যায় পূজা করতে বসতেন। কিন্তু তখন তাহার যে চিন্তা অবস্থা বা অনুভূতি হতো তাহা সবই অদ্ভুত। সেই সম্বন্ধে ঠাকুর পরবর্তীকালে তাহার ভক্তদের নিকট বলেছেন, ধ্যান করতে থাকার সময় মার নাট মন্দিরের ছাদের আলছে যে ধ্যানস্থ ভৈরব মূর্তি আছে তাকে দেখে মনে বলতাম ওই রূপ স্থির নিশ্চলভাবে বসে মায়ের পাদপদ্মে চিন্তা করতে হবে। তারপর ধ্যান করতে বসা মাত্র শুনতাম দেহের গ্রন্থিগুলিতে পায়ের দিক থেকে ক্রমশ ওপরের দিকে খটখট শব্দ হচ্ছে। কে যেন ভেতর থেকে ওইগুলো তালাবন্ধ করে দিচ্ছে। তখন আর আমার নড়াচড়ার ক্ষমতা থাকতো না। ওই একইভাবে বসে ধ্যান করতে হতো। ধ্যান শেষ হলে আবার ওইরূপ খটখট শব্দ করে এবার ওপর দিক থেকে নিচের দিকে গ্রন্থিগুলি খুলতে, তবে আমি নড়তে চড়তে পারতাম। বন্ধুরা, আমি আজ পাঠ এখানেই শেষ করলাম। জয় ঠাকুর, জয় মা।